আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি শিলংয়ে সেখানে অবস্থান করছিলেন, দীর্ঘদিন তিনি দেশে আসতে পারেন নাই। এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শহীদদের জীবন এবং ত্যাগের বিনিময়ে তিনিও বাংলাদেশে ফিরতে পেরেছেন, নির্বাচনে অংশগ্রহণ করে আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। যে গণভোট হলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য, প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এই 70% মানুষকে উপেক্ষা করে আজকে যারা ক্ষমতার মসনদে আছেন তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের পক্ষে না, তারা সেটি চাচ্ছেন না। এটি দুর্ভাগ্যজনক। আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল সেই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। যদি এই গণভোটের গণরায় বাস্তবায়ন যদি না করেন তাহলে আরেকটি অনিবার্য বিপ্লব এই বাংলাদেশে অপেক্ষা করছে, যেই বিপ্লবের মধ্য দিয়ে এক সময় 2024 সালে 5 আগস্ট ফ্যাসিবাদী ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তারা হয়তো ভারতে যাওয়ার সুযোগ পেয়েছে, ভারতে আশ্রয় পেয়েছে, কিন্তু যারা আজকে ক্ষমতার মসনদে আছেন তাদেরকে চিন্তা করতে হবে আপনাদের যাওয়ার জায়গা কিন্তু নেই। সুতরাং এদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা, শহীদদের যে প্রত্যাশা ছিল, শহীদ ফ্যামিলিগুলো আজকে প্রতিদিন যে প্রত্যাশা করে, যে কথাগুলো বলে, আহত পঙ্গুত্ব বরণকারী ভাই এবং বোনেরা তারা যে প্রত্যাশা করে, অবিলম্বে সেই প্রত্যাশা পূরণ করুন। ঠিক, গণভোটের গণরায় বাস্তবায়ন করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন। অভ্যুত্থানে শহীদদের যারা হত্যা করেছিল, নির্বিচারে যারা গুলি চালিয়েছিল, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় এই মামলাগুলোর যে গতি ছিল, এই সরকার ক্ষমতায় আসার পরে সেই মামলার গতি কিন্তু আজকে ধীর গতি হয়ে গেছে। ঠিক, কোন কারণে এই মামলাগুলোর গতি ধীর করা হলো, কোন কারণে বিচার প্রক্রিয়াকে আরো বিলম্বিত করা হচ্ছে, এদেশের মানুষ সেটি জানতে চায়। আমরা চাই এই জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের বিচারের আওতায় নিয়ে এসে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। গত 2 দিন আগে একটি মামলার রায় হয়েছে, হাসানুল ইনুকে মাত্র 10 বছর কারাদণ্ড দেওয়া আছে। এই রায় আমরা মানি না, আমরা ফাঁসির রায় চাই। যারা নির্বিচারে গুলি চালানোর নির্দেশদাতা তাদেরকে ফাঁসি দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, যারা এখনো ভারতে পালিয়ে আছেন, যারা স্বপ্ন দেখছেন এবছরের মধ্যে বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন দেখছেন, টপ করে ওই বর্ডার পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন, আমরা বলবো আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনার জন্যই অপেক্ষা করছি। আপনাকে ফিরে আসতে হবে, কিন্তু রাজনৈতিক মঞ্চে নয়, ফাঁসির মঞ্চে আপনাকে ফিরে আসতে হবে।